আসসালামু আলাইকুম গাইস, আমি একজন মালয়েশিয়ান ব্লগার। আমি বর্তমানে মালয়েশিয়া আছি। আমি প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়ার সৌন্দর্য দৃশ্যগুলো দিয়ে থাকি। তো আজকের ব্লগটি হচ্ছে একটু ব্যতিক্রম বলতে কিছুদিন আগে আমাদের এখানে উপদেষ্টা এসেছিল আসিফ নজরুল ইসলাম। তো উনি এসে আমাদেরকে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে প্রথমত একটা সুখবর, দ্বিতীয়টা হচ্ছে কষ্টের খবর। সুখবরটা হচ্ছে মালয়েশিয়া নতুন করে শ্রম বাজার খুলছে, কলিং ভিসা খুলতেছে অতি শীঘ্র এই মাস। তো এখন শ্রম বাজার খুলতেছে, কিন্তু এটা আসলে বাংলাদেশের জন্য হয়তো বা সুখবর হতে পারে, কিন্তু মালয়েশিয়ায় যারা আছে তাদের জন্য এটা দুঃখজনক এবং কি কষ্টজনক। কেন বলতেছি কষ্টজনক, কথাটা পরে বলতেছি। এখন কলিং ভিসায় আপনারা যদি আসেন, তো উনি বলছে যে সর্বপ্রথম আগে যে 25,000 লোক আসতে পারে নাই কলিং ভিসায়, যাদের কাগজপত্র সব কিছু সাবমিট হয়েছিল কিন্তু আসতে পারে নাই, কিন্তু তারা এখন আসতে পারবে টোটালি দুই ভাগে। প্রথম হচ্ছে 7,000 লোক আসতে পারবে, তারপর আপনার আস্তে আস্তে নেবে। কিন্তু এরপর যে মালয়েশিয়ায় আপনার 12 লক্ষ লোক নিবে, শ্রমিক নিবে মালয়েশিয়ায় কলিং ভিসায়, তো সেটা হয়তো বা পরে ধাপে খুলবে। তো আগে তারা এই 25,000 লোক প্রথমে বাংলাদেশ থেকে নিবে, বাংলাদেশে নেওয়ার পর তারপরে তারা দ্বিতীয় ধাপে 12 লক্ষ শ্রমিক মালয়েশিয়ায় ঢোকাবে। কিন্তু এটা হলো সুখবর। আর দুঃখবর হচ্ছে আমরা যারা অবৈধ আছি মালয়েশিয়ায়, কিন্তু প্রচুর পরিমাণে আপনার অবৈধ আমাদের বাঙালি শ্রমিক, পাকিস্তানি, নেপালি, ফিলিপাইনি অনেক শ্রমিক আছে যারা কিনা অবৈধ মালয়েশিয়ায় বর্তমানে। তো এই অবৈধদেরকে বৈধতাকরণ তারা একটু বলেছে, কিন্তু সরকার বলেছে সেটা আমরা কম বেশি মাঝে মাঝে দেই, সেটা আমরা দেখি, বিবেচনা করে দেখি। কিন্তু আসিফ নজরুল কিন্তু ওইভাবে কিন্তু বলে নাই যে আমাদের আগে বৈধকরণগুলো দেন, তারপর আমরা কলিং ভিসাগুলো দেখতে চাই। আর মালয়েশিয়ার ভিউটা কীরকম বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার প্রিয় বন্ধুরা, যেহেতু আমি মালয়েশিয়া থাকি। তো এই হচ্ছে কাহিনী। এখন আমরা সবার কাছে একটাই দোয়া করব, ভাই আমাদের অবৈধ লোকগুলোর বৈধকরণের যেন সুযোগ দেওয়া দ্রুত, যেন আমাদের প্রবাসী ভাইরা ভালো থাকে, ঠিকঠাকভাবে যেন কাজকাম করতে পারে, সেই তো অভিজ্ঞান করুক। সবাই ভিডিওটি শেয়ার করবেন, যারা অবৈধ ভাই আছেন তারা যেখানে আছেন সেখানে সুন্দরভাবে কাজ করবেন, বেশি ঘোরাফেরা করবেন না, কারণ মালয়েশিয়া এখন প্রচুর পরিমাণে অপারেশন হচ্ছে, রেট দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।